मैसेज में सबके अभिनंदन। चार्च माने की तो चार्च के लेकर बहुत जनकर माने प्रश्न थाके विश्वासी गिलार भी और अपिसाखी गिलार भी। तो आजिर मेसेज के प्रथम प्रश्न चार्च की लागे। साधारण मानुषेर कारणे चार्च माने एक घर बा बिल्डिंग जहाँ माने डांगर से एक क्रस लागाल थाके। उदाहरण हिसाबे तोरा देखी होबे डांगर चार्च जहाँ बहुत पैसा खरच होइछे। चार्च शब्दटा यूनानी एक्लिसिया से विकसित होइछे जार मतलब हाकाय आना मानुषकेर सभा बा एक जगह में मानुषगिलाके एक गुट खुआ मानुषकेर दल। पुराना समय में यूनान में सरकारी बा सार्वजनीन मतलब पाब्लिक अनाउंसमेंट बा कोनो कथा घोषणा करबार हইলে मानुषगिलाके एक जगह में एकटाई टाइम में माने गुट खुआते रहे। तार पीछे এই एक्लिसिया शब्दटा व्यवहार हইল ওই মানুষগিলার কারণে জন মানুষগিলাকে এই সংসার से হাঁকাই লিয়া হয়েছে ঈশ্বরকের দ্বারা নিজের সন্দেশ আরো বাইক শোনাবার কারণে। एक्लिसिया शब्द से ওলাইল কলসিয়া অর্থাৎ ওই মানুষগিলার সভা জন মানুষগিলাকে যিশু অর্থাৎ এই সংসার से হাঁকাই লিল। তো চার্চ मतलब কোনো বিল্ডিং নয়। 2 নম্বর প্রশ্ন চার্চকে যিশুকে শরীর কি জন্য বলা যায়। যদি আমরা একটা মানুষকে শরীরকে দেখি তো ওইখানে কি কি থাকে। একটা মানুষকে শরীর में একটা মাথা থাকে আর ঢের অঙ্গ থাকে আমাদের শরীর में যেগুলা নিজের নিজের কাম করে যেরকম চক্ষু কান মুখ হাত ভরি ইত্যাদি। তো মাথাটা সচবার আর কল্পনা বানাবার কাম করে আর বাকি থাকা অঙ্গগুলাকে নির্দেশ দিয়ে আর সবাই মিলি করি মাথাকের কামটাকে পুরা করে। তো মাথা আর বাকি অঙ্গ মিলি করি একটা শরীর বনে ওয়ান বডি। ঠিক এরকমই যখন আমরা চার্চকের কথা পাতি তো চার্চকের জনটা শরীর বনে ওইটা মাথা আছে অর্থাৎ যিশু। বাকি যতনা অঙ্গ চার্চকের সদস্য তো যিশু চার্চকের মাথা লাগে। এই কারণে সচবার আর কল্পনা বনাবার আর নির্দেশ দিবার কাম যিশুর লাগে। আর চার্চ সদস্য বেলেগ বেলেগ অঙ্গ লাগে ওই শরীরকে ওরা যিশুকে কল্পনাকে পুরা করে আর ঈশ্বরকে রাজ্যকে পুরা করবার আর ওয়াকে চলাবার কাম করে। যেরকম লেখা আছে ইফিসিয়া 1 অধ্যায় 22 আর 23 পদ में আমরা সবাই মিলি করি ঈশ্বরকে দেহ বনি আর ওই দেহের মূরটা মানে মাথাটা যিশু লাগে। কলসিয়া 1 অধ্যায় 17 আর 18 পদ। তো এই বাক্যটা স্পষ্ট বলছে চার্চ জনটা লাগে ওয়ার হেডটা যিশু লাগে আর বাকি মেম্বার যতনা সদস্য যিশুকের শরীর লাগে। আরো যিশুকের শরীরকে দুটা দৃষ্টিকোণ আছে। नंबर 1 यूनिवर्सल चार्च सार्वभौमिक चार्च मतलब पूरा विश्व के चार्च अर्थात आज जितना भी चार्च আছে विश्व में ওই সব মিলাই করি বনে মানে ওই চার্চটা। এই চার্চ ওই মানুষগুলা জড়িত আছে যেগুলা যিশুকে বিশ্বাস করার দ্বারা অনুগ্রহ से उद्धार হয়েছে। আর दूसरा शब्द में যদি বলবো প্রত্যেক বিশ্বাসী খ্রিস্টান যার উদ্ধার হয়েছে ওরা ইউনিভার্সাল চার্চকের সদস্য লাগে। হব পারে ওই মানুষ কোনো দেশকে হতে পারে কোনো রাজ্যকে হতে পারে কোনো জাতিকে হতে পারে। ওই মানুষ চার্চ যাচ্ছে ইয়া নাই যাচ্ছে যদি ওর হয়েছে উদ্ধার তো ওই মানুষ ইউনিভার্সাল চার্চকের সদস্য লাগে। যেরকম লেখা আছে প্রথম করন্থিয়া 12 অধ্যায় 13 পদ। তো এই বাক্যর मतलब হইল বডি অফ ক্রাইস্ট सबके एक आत्मा दिया হয়েছে আর আমরা মিলি করে যিশুর শরীর বনি। যিশু আর আত্মা প্রত্যেক সদস্যকে দিয়েছে তাকি প্রত্যেক সদস্য যিশুকে শরীরের অংশ হোক আর ওই জায়গাটা में সব সদস্য সমান ডাঙর ছোট কেউ নাই। স্বর্গমে জনটা চার্চ পাওয়া যাবে ওইটা সার্বজনীন চার্চ प्रत्येक देश के प्रत्येक राज्य के
बहुत धर्म के मानुष भी ওই চার্চ में आइबे और जीशु के द्वितीय दृष्टिकोण लगे लोकल चार्च। लोकल चार्च माने स्थानीय चार्च। स्थानीय चार्च मतलब हईल निर्दिष्ट स्थान में चली थाका चार्च, मतलब एरकम चार्च में जहाँ ओई एरिया के माने आरो सामने जावा एरिया के आसी थाका ওই এরিয়াকের আর সামনে থাকা এরিয়াকের আসি থাকা বিশ্বাসী গিলার আরাধনা সভা হয়, ওয়াকে স্থানীয় চার্চ বলে বা লোকাল চার্চ বলে। যেরকম আমাদের আসাম মে বহুত লোকাল চার্চ আছে, প্রত্যেক রাজ্য মে লোকাল চার্চ আছে। ওই এরিয়াকের বিশ্বাসী গিলা আছে আর ওদের সভা ভি লাগে। তো যখন আমরা লোকাল চার্চের কথা পাতি তো ওইটা কোনো ব্যবস্থিত সংস্থা লাগে। এটা জরুরি নহে, ওইটা ছোটো মোটো চার্চ भी হতে পারে। যেরকম ছোটো মোটো বাইবেল স্টাডি গ্রুপ जोनटेने ভাল বাইবেল শিক্ষা হোক, जहाँ বাইবেल ভাল से শিখায় ওই চার্চ में आराधना और प्रार्थना হয় और पवित्र आत्मा के संगति भी থাকে। এটা भी জরুরি নহে कि ওই চার্চ के মাইক আছে या নাইকে, এরকম বেশি গাঁও গিলামে পাওয়া যায়। হব পারে ওই চার্চ में पास्टर के কারণে ফুলপিট আছে या নাইকে, তো এটা भी लोकल चार्च बोला जाए। ওই लोकल चार्च में হব পারে গাছকের নিচে আরাধনা করছে, বহুত কম মানুষ, কিছুমান পার্ক में भी করেন, কিছুমান পাথার में, আরও ওই জায়গাটায় হব পারে পাস্টর বাইবেল শিখাচ্ছে, তো এটা भी একটা লোকাল চার্চ লাগে। মথি 18:20 পথ। তো এই কথাটা যিশু বলছে, জন জায়গাটায় মোর নামছে 2 বা 3 জন গুট খায় ওই জায়গাটায় মোর আত্মা উপস্থিত থাকে, তো এটা লাগে চার্চ, একটা লোকাল চার্চ। তো লোকাল চার্চের একটা সদস্য নিজেই ইউনিভার্সাল চার্চের অর্থাৎ সার্বভৌমিক চার্চের সদস্য হয়ে যায়। যদি একটা বিশ্বাসী কোনো চার্চ মে নাই যায় তো ওই ব্যক্তি লোকাল চার্চের সদস্য তো নহে, বিশ্বাসী ইউনিভার্সাল চার্চের সদস্য লাগে।